আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলোর নাম হচ্ছে গাপ্পি ফিশ। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ডাম্বো মোজাইক। এইগুলা হচ্ছে ফ্যান্সি গাপ্পি, দেখতে খুবই কালারফুল হয়ে থাকে, খুবই সুন্দর। বাংলাদেশে এখন মোটামুটি অনেক প্রজাতির গাপ্পি চাষ হয় ফ্যান্সি গাপ্পির মধ্যে। ডাম্বো মোজাইক যেমন আছে, রেড মস্কো আছে, ব্ল্যাক মস্কো আছে, পরে আরো অনেক প্রজাতির আছে। আমি নাম বলতে পারতেছি না, আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে যে এত পরিমাণে ভ্যারাইটি। তো এই মাছগুলো আপনি যদি বাণিজ্যিকভাবে পালতে চান বা চাষ করতে চান কিভাবে করবেন, অথবা আপনি যদি বাসায় ঘরের মধ্যে এগুলোকে পালতে চান তাহলে কিভাবে আপনি পালতে পারবেন, আজকের এই ভিডিওটাতে আমি এইটা টপিক নিয়ে কথা বলবো। কিভাবে পাললে এদের ব্রিডিং খুব সহজে করানো যাবে এবং অধিক বাচ্চা দিবে এরা। তো আজকের এই ভিডিওটাতে এইটা টপিক নিয়ে কথা বলবো। আমি আরাফাত। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, কারণ আমি মাছ নিয়েই ভিডিও করে থাকি। আমাকে ফলো করতে ভুলবেন না। লেটস বিগিন দ্য শো। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটা আমি শুট করতেছি কোনো রকমের কোনো এডিটিং ছাড়াই। জাস্ট আমি মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা নিয়ে বসে পড়েছি, জাস্ট ভিডিও করব অ্যান্ড ডিরেক্টলি আপলোড করব অন ইউটিউবের মধ্যে। তো সামনের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আপলোড করেছি, অর্থাৎ বাচ্চা দেওয়া থেকে শুরু করে এদের বয়স 20 দিন বা 1 মাস হয়েছে, ঠিক তখনও কিন্তু একটা আপডেট দিয়েছিলাম। অ্যান্ড দেন আজকে এই পর্যায়ে এসেছে। অনেক মাছের কিন্তু কালার চলে এসেছে, মানে ম্যাক্সিমাম ফিশেরই কালার চলে এসেছে মেল ফিশ গুলোর। তবে ফিমেল গুলো এখনো আরো একটু ম্যাচিউর হতে হবে, তারপরে ইনশাল্লাহ এদেরও কালার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার ফিশ গুলো কি পরিমাণে কালারফুল এন্ড অনেক বেশি প্লেফুল। আপনি কিভাবে আপনার মাছগুলাকে ঠিক আমার এই মাছগুলোর মতো করতে পারবেন, চাইলে আমার থেকে আরো বেটার করতে পারেন আপনারা যদি চান। আমি আজকে আমার যে টেকনিক গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা খুব সহজেই অল্প সময়ে অল্প জায়গার মধ্যে অধিক পরিমাণে মাছ ব্রিডিং করতে পারেন বা অধিক পরিমাণে বাচ্চা কালেক্ট করতে পারেন। আজকে সেটা নিয়েই কথা বলবো। আমার এক ভাই আমাকে 2টা মাছ দিয়েছিল, সেখান থেকে আসলে আমি এটা শুরু করেছি। ওই বছরই আমার প্রায় 700 থেকে 800 মাছ হয়ে যায় 2টা মাছ থেকে। ক্যান ইউ বিলিভ দিস গাইস? দেন তারপরের বছরে আমি একটু প্রোডাকশন কমাই দেই, কারণ আমার জায়গা নাই। এবারে আমি জাস্ট এই অ্যাকুয়ারিয়ামের মধ্যে যে মাছগুলো দেখতেছেন শুধুমাত্র এইগুলোই করেছি, কারণ আমার মাছ রাখার জায়গা হয় না, কারণ এরা এত পরিমাণে ব্রিডিং করে। আমি আসলে এদেরকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছি যে এরা জাস্ট এদেরকে রাখলেই এরা ব্রিডিং এ চলে যায়, এমন একটা পরিবেশ। তো মেইন ভিডিওতে আসা যাক, কিভাবে এতগুলা ব্রিডিং করানো সম্ভব। প্রথমত আপনাকে করতে হবে, এদেরকে যদি আপনি ব্রিডিং এ দিতে চান আপনাকে মেল এন্ড ফিমেল সিলেক্ট করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি অ্যাডাল্ট ফিশ হয়ে থাকে। অনেকগুলো আছে নিউলি অ্যাডাল্ট, অর্থাৎ এগুলো কেবল বাচ্চা থেকে বড় হয়েছে, হয়তো বা 2-1 দিনের মধ্যে এরা এখন ব্রিডিং এ যাওয়ার মতো সময় হয়ে গেছে, কিন্তু কেবল এর আগে এরা বাচ্চা দেয়নি বা ব্রিডিং এ যায়নি, প্রথমবার বাচ্চা দিতে যাবে। তো এমন মাছ যদি আপনি সিলেক্ট করে থাকেন তাহলে এই মাছগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এরা প্রথমবারে মোটামুটি অল্প পরিমাণে বাচ্চা দেয়। দেখা যাচ্ছে যে 3 থেকে 4টা বা 5টা বা 7টা, সর্বোচ্চ 10টা দিয়ে থাকে, দেখা যায় এরকম। কিন্তু যেগুলা একদম ফুললি অ্যাডাল্ট সেই মাছগুলা কিন্তু ভাই 50, 60টা, 80টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। অনেক মাছ 100টা পর্যন্ত বাচ্চা দেয়। তো এই যে মাছ সিলেকশনে আপনাদের একটা ভুল হয়ে থাকে যে কোন মাছগুলো আপনাদের সিলেক্ট করা উচিত। আমি অবশ্যই বলবো ফুললি অ্যাডাল্ট যেগুলা সেইগুলা সিলেক্ট করার জন্য, অর্থাৎ যেগুলা এর আগে 1-2বার বাচ্চা দিয়েছে সেই মাছগুলা সিলেক্ট করলে কি হবে, আপনার বাচ্চার পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। মোটামুটি 150 পর্যন্ত দিতে পারে একটা মাছ বাচ্চা। এটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনার মাছের উপর। ফার্স্ট অফ অল আপনাকে একটা সুন্দর মাছ সিলেক্ট করতে হবে। তার আগে একটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে একটা ভালো ভ্যারাইটি, একটা ভালো জাত আপনাকে সিলেক্ট করতে হবে। ভালো জাত বলতে কি বোঝাচ্ছি, যেই মাছটা বাংলাদেশে ওই রকম ভাবে পপুলারিটি অর্জন করে নাই, ওই মাছটা এখনো সবার হাতে হাতে যায়নি। কারণ আমাদের বাংলাদেশে যেই মাছগুলাই আসছে না কেন সবার হাতে চলে গেছে এন্ড সবাই ব্রিডিং করে একদম ফাটাই ফেলছে। আগের মতো আসলে সেই মাছগুলোর দাম এখন আমি দেখি যে ওরকম অনেকে পায় না যারা সেল করে। যদিও আমি মাছ বিক্রি করি না, তবে অনেক সময় আমার এখান থেকে মাছ অনেকে টাকা দিয়ে নিয়ে যায়, আমি যেটা চাই না। বাট এনিওয়েজ আমার এখান থেকে আমার ছোট ভাই মাছ সেল করে দেয়, তো সেটা আলাদা ব্যাপার। দেখা যাচ্ছে যে আপনাকে একটা ভালো ভ্যারাইটি সিলেক্ট করতে হবে যেটার প্রাইসটা অনেক বেশি হবে। যেগুলা অলরেডি আমাদের বাংলাদেশে সবাই ব্রিডিং করেছে, সবার কাছে অ্যাভেলেবেল আছে, এই মাছগুলা কিন্তু খুব একটা বেশি চলবে না। যেই মাছটা কেবল নতুন আসছে বাংলাদেশের মধ্যে সেই মাছটা কিন্তু বেশি গ্রহণযোগ্যতা পাবে সবার কাছে। এই মাছটা যদি আপনি ব্রিডিং করাতে পারেন তাহলে আপনার প্রফিটের পরিমাণ এটা অনেকটা বেড়ে যাবে। চেষ্টা করবেন এইরকম একটা মাছ সিলেক্ট করার জন্য, সবচেয়ে বেস্ট অপশন হবে আপনার জন্য। আমরা মাছ সিলেক্ট করলাম কোন ভ্যারাইটিতে পালবো বা ব্রিডিং করাবো, এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে
হবে যে কোন মাছ, নিউলি অ্যাডাল্ট ফিশ নিব নাকি ফুললি অ্যাডাল্ট। এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে অনেকে যারা মাছ সেল করে তারা কিন্তু ফুল অ্যাডাল্ট ফিশ দিতে চায় না, তারা নিউলি অ্যাডাল্ট ফিশ বিক্রি করে থাকে। যদি পেয়ে থাকেন ফুল অ্যাডাল্ট ফিশ তাহলে ভালো, তবে নিউলি অ্যাডাল্ট ফিশ যদি পেয়ে থাকেন তাহলে সমস্যা নাই। প্রথমবারে হয়তোবা আপনাকে 10টা মাছ বাচ্চা দিতে পারে, মানে 10টার মতো বাচ্চা দিতে পারে, কিন্তু এর পরের বার থেকে ইনশাল্লাহ যে বাচ্চার প্রোডাকশনটা, মাছের বাচ্চার প্রোডাকশন অনেক বেড়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। কোনো সমস্যা নাই যে নিউলি অ্যাডাল্ট ফিশ হলে সমস্যা হবে এমন কোনো কথা না। আরেকটা জিনিস করতে পারেন, আমরা যখন মাছকে ব্রিডিং এ দিব এদের স্বাস্থ্যের ব্যাপারে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কারণ একটা মাছ যখন আমরা ব্রিডিং এ দিব তার আগেই মাছটাকে একটু ভালোভাবে খাওয়াই দাওয়াই নিতে হবে। যত মাছ আপনার হেলদি হবে তত ভালো পরিমাণে বাচ্চাগুলা হেলদি হবে, তত দ্রুত ব্রিডিং করবে এন্ড বাচ্চার পরিমাণটাও অনেক বেশি হবে। এই জন্য অবশ্যই করে মাছগুলাকে ব্রিডিং এ দেওয়ার আগে আপনাদেরকে ভালোভাবে একটা প্রোটিন বা ভিটামিন যুক্ত খাবার খাওয়াই নিতে হবে, ভালোভাবে কেয়ার করতে হবে। আগে ব্রিডিং এ দেওয়া যাবে না। ব্রিডিং এ দেওয়ার আগে আপনাকে করতে হবে কি, মেল এন্ড ফিমেল আলাদা করে তাদেরকে আলাদাভাবে 10-15 দিন অথবা 1 মাসের মতো ভালোভাবে ফিডিং করাই নেবেন। তারপরে একবারে আপনি ব্রিডিং এ দিবেন এন্ড লাইফ টাইম আপনি ব্রিডিং করাইতে থাকবেন তখন থেকে। তো এই জিনিসটা করলে সবচেয়ে বেস্ট হয় আপনাদের মাছের জন্য। এরপরে অনেকে বলে থাকে যে এই মাছগুলোর জন্য কি আমরা ফিল্টার ইউজ করব। তবে আমি বলবো যে ফিল্টার যদি ইউজ করতে পারেন খুবই ভালো হয়, বাট ইউজ করতে না পারলেও সমস্যা নেই। লাইভ প্লান্টস দিয়ে দিবেন, দ্যাটস এনাফ, আর কোনো প্রয়োজন নাই। আর লাইভ প্লান্টস কেন দিতে বলবো আমি, কারণ লাইভ প্লান্টস দিলে এদের ব্রিডিং করার যে প্রবণতাটা আছে সেটা অনেকাংশেই বেড়ে যায়। এরা খুব দ্রুত ব্রিডিং করে ফেলে, করার পরে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোকে যেই মা বাচ্চা দিয়েছে সেই মা নিজের বাচ্চাকেই খেয়ে ফেলে। তো দেখা যাচ্ছে যে সেই বাচ্চাগুলো কিন্তু ওই প্লান্টস গুলার ভিতরে গিয়ে লুকাইতে পারে। যেমন আমার অ্যাকুয়ারিয়ামের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লান্টস আমি লাগাই দিছি। তো এইভাবেও আপনি এইভাবে দিতে পারেন, খুবই ইজিলি দিতে পারবেন, কোনো হ্যাসেল নাই। একটা বাটির মধ্যে গাছ লাগায় ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিবেন, উপরে একটা লাইট দিতে হবে, দ্যাট ইট ইজ এনাফ। তো এই লাইভ প্লান্টস দিলে ফিশ একটা ফিল পায় যে আমি একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে আছি। তো অবশ্যই এই জিনিসটা করলে আপনার ফিশের যে ব্রিডিং করার সক্ষমতা আছে সেটা অনেকাংশেই বেড়ে যায়। মেল ফিমেল সিলেকশনে আমরা একটা জিনিস ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা মেল ফিশ বেশি দিয়ে থাকি কিন্তু ফিমেল ফিশ কম দিয়ে থাকি। এটা কখনই করা যাবে না। আপনার অনুপাতের থেকে ফিমেল ফিশ বেশি দিতে হবে, অর্থাৎ মেয়ে মাছের সংখ্যা বেশি হতে হবে, ছেলে মাছের সংখ্যা কম হতে হবে। আমি ছোট একটা অনুপাতের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। 2টা ফিমেলের সাথে একটা মেল ফিশ দিবেন, অর্থাৎ 2টা মেয়ে মাছের সাথে একটা ছেলে মাছ দিবেন, দ্যাটস এনাফ। কারণ ছেলে মাছগুলো কি করে, এরা ব্রিডিং এ যাওয়ার জন্য নিজেদের মধ্যে মারামারি করে এন্ড অনেক সময় দেখা যাচ্ছে যে এরা ফাইটিং করে মারা যায়। এই জন্য অবশ্যই এই ভুলটা কখনোই করবেন না। আর ফিডিং করাবেন মোটামুটি ভালো পরিমাণে, সকালে একবার রাতে একবার, বা আপনি দুপুরেও দিতে পারেন, 3 বেলা দিতে পারেন, কিন্তু অল্প করে খাবার দিতে হবে। কারণ আপনার মাছ ছোট, বেশি খাবার দিলে আপনার মাছ কিন্তু মারাও যেতে পারে। সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে দেখবেন যে মোটামুটি 20 দিন, 18 দিন, 20 দিন, 21 দিন, 22 দিনের মধ্যে ফিশ ব্রিডিং করে ফেলবে এন্ড ইনশাল্লাহ আপনি অনেক দ্রুত মাছের বাচ্চা পেয়ে যাবেন। যত দ্রুত বাচ্চা দিবে, যত সময় কমবে, তত আপনার আরো বেশি সুবিধা। পরবর্তীতে আপনি মাছের বাচ্চাদের দ্রুত বড় করার পদ্ধতি সম্পর্কে জানবেন, কিভাবে দ্রুত বড় করতে হয়, সেগুলো মেনটেন করে দেখা যাচ্ছে যে অনেক দ্রুত মাছগুলোকে বিক্রি করতে পারবেন যদি বাণিজ্যিক ওয়েতে করতে চান। যারা পালতে চান বাসার মধ্যে তাদের তো মাছ দ্রুত বড় হচ্ছে। তো এদের বাচ্চাদের নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে যে কিভাবে বাচ্চাদের দ্রুত বড় করা যায়, সেটা দেখবেন ইনশাল্লাহ যে আপনাদের মাছ অনেক দ্রুত বড় হবে। আজকের ভিডিওটা এটাই। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এন্ড আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি মাছ নিয়েই ভিডিও করে থাকি। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।